পৃথিবীর কত বড় বড় জ্ঞানী গুণী, কত বড় বড় চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা, যিনি মানুষ কোন মহিলা বেগানা নারীর চেহারা দেখে চিকিৎসা করাইতেন না। মহিলার হাতে সুতা ধরিয়ে দিয়ে তিনি পর্দার আড়াল থেকে টেনে টেনে চিকিৎসার রোগ নির্ণয় করতেন। এত বড় মেধাবী চিকিৎসক পর্যন্ত, চিকিৎসা বিজ্ঞানী পর্যন্ত মৃত্যুর কাছে পরাজিত হয়েছে। পৃথিবীর কত বড় বড় জ্ঞানী, পারমাণবিক বিজ্ঞানী যারা একটা বোমা বানাইলো, একটা বোমাতে একটা বাংলাদেশ 10 মিনিটের মধ্যে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আজও পর্যন্ত মৃত্যু থেকে বাঁচানোর কোনো ওষুধ আবিষ্কার হলো না। কত ধনী রাজা বাদশাহ, যাদের পাহারা দেওয়ার জন্য লক্ষ লক্ষ সৈন্যরা নিয়োজিত থাকত, মৃত্যুর হাত থেকে তাদেরকে কেউ বাঁচাইতে পারল না। পৃথিবীর কত বড় বড় জ্ঞানী, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ কবরে চলে গেল, চিহ্ন পর্যন্ত হারাই গেল, কবরের নিশানা পর্যন্ত আজ তাদের খুঁজে পাওয়া যায় না। তাদের কবরের পাশে কুকুর বিড়াল পেশাব করে, তাড়ানোর মতো কোনো শক্তি ক্ষমতা তারা রাখে না। কথা বলেন ঠিক কিনা? বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা, জোড়ে লা ইলাহা, ও লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আক্কলের বাজার বাইতুন নূর জামে মসজিদ ও ধুলিজোড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব শেখ আলতামিয়া সাহেব বিশিষ্ট মুরব্বী এবং জনাব শেখ আকবর আলী সাহেব বিশিষ্ট মুরব্বী, আজকের যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, এ উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল মুর্শিদে বরহাক আল্লামা শামসুল উলামা সাহেব কেবলা ফুলতুলি রহিমাহুল্লাহের সুযোগ্য উত্তরসূরি আওলাদ আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের যিনি প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠের অধিকারী জনাব হজরতুল্লাহ মৌলানা আব্দুল আওয়াল ফয়সাল বিন, সকল আমন্ত্রিত উলামা ইকরাম, এলাকার সকল স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজনে জাহাঙ্গীর আলম ভাই এবং মিন্টু মিয়া সাহেব সহ আমার কলিজার টুকরো যুবক ভাইগুলি, যারা ধুলিজোড়া ইসলামী যুব সংঘের সকল সদস্যবৃন্দ,
আক্কলের বাজারের সকল ব্যবসায়িক ভাইরা, এলাকার সুধী সমাজ, গণ্যমান্য ব্যক্তিত্ব, পর্দানিশীল আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে, যিনি আমাকে এবং আপনাকে এই এলাকার বহু মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে পছন্দ করে আল্লাহ ভালোবেসে তার বেহেশতের বাগানের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছেন। এই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটা কথা সবসময় মনে রাখবেন যে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করা। কথা ঠিক কিনা? এই বাজারে অনেক মানুষ আছে, বাজারেও অনেক মানুষ আছে। কেউ আছে দুনিয়ার কেনাকাটায় ব্যস্ত, ফোনের যন্ত্রণা। বাজারে অনেক মানুষ আছে, কেউ আছে দুনিয়ার কেনাকাটায় ব্যস্ত। তারা সাময়িক সময়ের জন্য তার সন্তানকে খুশি করবে। এই খুশিটা মাত্র 20 মিনিট। একটা ছেলেকে বাঁশি কিনে দিবে, ছেলেটা বাঁশি বাজাবে, আনন্দ করবে। কিছু খাবার কিনে দিবে, বাচ্চাটা আনন্দিত হয়ে খুশি মনে খাবার খাওয়া শেষ হয়ে যাবে, তার খুশিও শেষ। তার স্ত্রীর প্রয়োজনের কোনো জিনিস হয়তো কিনবে, তার স্ত্রীও হয়তো 10-20 আধা ঘন্টা সময় সন্তুষ্ট থাকবে। নিজের জন্য সে কিছু কেনাকাটা করবে, হয়তো ভালো কিছু খাবার কিনলো বা ভালো একটা পোশাক পরলো, যতদিন পরবে ততদিন আনন্দ, এরপর শেষ। কিন্তু আমরা যারা এখানে আজ বসে গেছি, তারা চিরস্থায়ী এক আবাস আল্লাহর জান্নাত কেনার জন্য আমরা এখানে বসে গেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদেরকে বুঝতে হবে। চিরস্থায়ী এক আবাস, এক জান্নাত কেনার জন্য আমরা বসে গেছি। এই জন্য দূরে যারা আসি, দোকানে যারা আসি, সময় নষ্ট না করে, কালক্ষেপণ না করে বসে পড়ি। বাবা, মাহফিল কোনো বিনোদন না, মাহফিলটা হচ্ছে এখান থেকে কিছু শিখে যাওয়ার জায়গা। আমি কিছু বলবো, আপনারা কিছু শিখবেন। আমি আল্লাহর কোরআন থেকে, তার পেয়ারা মেহবুবের জীবন থেকে, সাহাবা আজমাইনের জীবন থেকে, নবী আলাইহিসসালামগণের জীবন থেকে, আউলিয়া কেরামগণের শিক্ষা থেকে আমি আপনাদের সামনে কিছু উপস্থাপন করব। এগুলি থেকে আমাদেরকে বুঝে বাড়ি যেতে হবে। শ্রোতা এবং বক্তা সবাইকে আমলে পরিণত করতে হবে। তো খুব মনোযোগ দিন। পর্দার আড়ালে যত মা বোনেরা আছেন তারাও খুব মনোযোগ দিবেন। কোরআন শরীফে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার। অ্যাটেনশন, ঈমান এর অর্থ হচ্ছে বিশ্বাস। তো ঈমান বিশ্বাস। আমাদের দেশে সনাতন ধর্মে যারা বিশ্বাসী আছে তাদের একটা বিশ্বাস আছে। খ্রিস্টীয় ধর্মে যারা ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে। ইহুদি ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে। নাস্তিকতাবাদে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে। ভারতে পাঞ্জাবে শিখ ধর্মের মানুষ আছে, তাদের একটা বিশ্বাস আছে। আপনি নেপাল, ভুটান, থাইল্যান্ড, চীন, জাপান, কোরিয়া, এই বেল্টগুলিতে, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে যদি আপনি দেখেন তো প্রচুর পরিমাণে বৌদ্ধ আছে। তো বৌদ্ধ ধর্মেরও একটা বিশ্বাস আছে। এরকম পৃথিবীতে শত শত হাজার হাজার ধর্ম আছে, প্রত্যেক ধর্মের এক একটা বিশ্বাস আছে। তা আমরা যে ইসলাম, আমরা মুসলমান, আমাদের একটা বিশ্বাস আছে। কথা ঠিক কিনা? আছে না বিশ্বাস? আমাদের একটা বিশ্বাস আছে। তা আমাদের প্রথম বিশ্বাস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে বলেন, লা ইলাহা। জোরে বলেন, লা ইলাহা, লা ইলাহা। যেমন আমাদের খ্রিস্টীয় ধর্মে যারা বিশ্বাস করে তাদের বিশ্বাস হলো আল্লাহ আছে, গড, প্রভু আছে।
গডের আবার স্ত্রী আছে, তাদের বিশ্বাসে সৃষ্টিকর্তার স্ত্রী আছে এবং তার ছেলে মেয়ে আছে। আমাদের বিশ্বাসে আল্লাহর স্ত্রী হতে পারে না, কারণ যিনি স্রষ্টা তার স্ত্রীর প্রয়োজন নাই। কি কথা ঠিক কিনা? যৌবন সৃষ্টি করছে কে? একসাথে বলেন, কে? আমাদের এই যৌবিক চাহিদাটা এটা সৃষ্টি করছে কে? আল্লাহ। তো যিনি যৌবন সৃষ্টি করলেন, যৌবিক চাহিদা সৃষ্টি করলেন, তার জন্য আবার স্ত্রীর কোনো প্রয়োজন নাই, তো নিজেই স্রষ্টা। তো খুব মনোযোগ দিয়ে, আল্লাহর স্ত্রীর প্রয়োজন নাই। কোটি কোটি আদম, কোটি কোটি জিন, কোটি কোটি ফেরেশতা, কোটি কোটি জীব যিনি সৃষ্টি করলেন, তার ছেলে সন্তানের প্রয়োজন নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম নেন না, জন্ম দেন না, তিনি সৃষ্টি করেন। তো খুব মনোযোগ দিবেন, এই পয়েন্টগুলি খুব অত্যন্ত দামি, আমাদেরকে বুঝতে হবে। আমাদের শিখার জন্য অনেক কিছু আছে, এখান থেকে বুঝে যাবেন। আমাদের জীবন চলার পথে এখান থেকে অনেক কিছু বোঝার আছে। তো মনোযোগের সাথে আপনারা বুঝবেন। আমি কোনো ধর্মকে খাটো করে কথা বলি না, এটা আমার আদতের বাহিরে। আমার হিন্দু ভাইরা আমাদের দেশে আছে, খ্রিস্ট ভাইরা আছে, ইহুদি ধর্মের আছে, শিখ ধর্মের আছে, নাস্তিক আছে, সব ধর্মের বসবাস আমাদের দেশে কম বেশি আছে। যারা সনাতন ধর্মের আছে তার একটা বিশ্বাস সে বেঁচে আছে, তাকে মন্দ বলার আমার কিছু নেই। যদি আল্লাহ তাকে আমাদের দিকে কখনো নিয়ে আসেন, সেটা আল্লাহর ইচ্ছে, জোর করে আনার কি কোনো সুযোগ আমাদের নাই। তো মনোযোগ দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক, একসাথে বলেন, মালিক, খালিক, রব, স্রষ্টা নাই। তিনি একসাথে, একটু অ্যাটেনশন, মনোযোগ দিন, এই কথাটা খুব মনোযোগ দিবেন। একসাথে ষষ্ঠ আসমান, সপ্ত জমিন, ভূমণ্ডল এবং নভমণ্ডল, তাম সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে, গ্রহ, নক্ষত্র, সূর্য, তারা, চাঁদ, পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, তাদের একসাথে খামার, দাবার, চাল, চলন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আগুন, পানি, বাতাস, আবহাওয়া, বৃষ্টি, একবারে মাটির ভিতর থেকে একটা গাছের বীজ অঙ্কুরিত, তার শিকড়, তার পানি, তার খাবার, তার হায়াত, তার ফল, তার ফ্রুট, তার স্বাদ, তার লজ্জত, আপনার জিহ্বা, আপনার জীবন, আপনার সুস্থতা, অসুস্থতা, সব একসাথে যিনি, এক মুহূর্তে যিনি, একইভাবে যিনি, সুনির্দিষ্টভাবে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি সেই আল্লাহ, তিনি আমাদের রব। একসাথে বলেন আল্লাহু আকবার। কোনো সন্দেহ নাই? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। খুব মনোযোগ দিয়েন, খুবই মনোযোগ দিবেন। আক্কলের বাজারের মুসলমানেরা, রাজনগরবাসী, রব্বুল আলামিন যিনি সুনির্দিষ্টভাবে, সুপরিকল্পিতভাবে তাম সৃষ্টিগুলি যিনি একইভাবে নিয়ন্ত্রণ করেন, তিনি আমার আল্লাহ, আমার রব। আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা শোনো, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আমার রব ডেকে বলতেছে,
হে বান্দা, আমি আমার রসুলকে ডাক দিয়ে বললাম, হাবিব আপনি কি লক্ষ্য করেন নাই আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাজনগরবাসী মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছি, আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা কেউ ঘরের মধ্যে বসে বসে কথাগুলি শোনেন, তারাও খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পবিত্র কালামের একটা কথাও কোনোদিন মিথ্যা হয় নাই, কখনো আর মিথ্যা হবে না। আমার রব বলে দিয়েছেন, লা তাবদীলা কালিমাতিল্লাহ। আমি রব যেটা বলেছি, আমার কালামের আর কোনো পরিবর্তন নাই, সংযোজন নাই, বিয়োজন নাই, কিছুই নাই। আমি যাহা বলেছি তাহাই ঠিক। বলে কেমন? খুব মনোযোগ দিবেন। 1450 বছর আগে কোরআন শরীফ আল্লাহ বলে দিলেন, হুজুর আপনি উম্মতকে জানান, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই, দাইকাতুল মউত, ওই জীবনের মৃত্যু না হবে। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। একটা দুইটা না, 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। আল্লাহু আকবার। এমন কোন জীব নাই তার মৃত্যুর স্বাদ না নিতে হবে। আপনার বাড়ির বিড়াল, আপনার বাড়ির কুকুর, আপনার বাড়ির গরু, আপনার বাড়ির মুরগি, আপনার বাড়ির কবুতর, আপনার পুকুরের মাছ, বনের পশু, আকাশের পাখি, সৃষ্টির মধ্যে যত জীবন আছে সব জীবনকে মরণের স্বাদ নিতে হবে। আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে জানান, এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। এ রাজনগরবাসী, 1450 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ যাহা বললেন, 1450 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য তাহা ভুল হয় নাই। আমার রব আরো বলে দিলেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও। কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয় মানুষেরা এবং অন্যান্য প্রাণীরা সবাই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। অসুস্থ হলে ডাক্তার দেখান, কবিরাজ দেখান, অপারেশন করান, ভারতের ডাক্তার দেখান, তা না হলে সিঙ্গাপুর, তা না হলে আমেরিকা। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার মানুষ দেখায় বেঁচে থাকার জন্য, কিন্তু না, বাঁচতে পারে না। বিড়াল কুত্তা থেকে পালায়, কুকুর বাঘ থেকে পালায়, আর সর্প বেজি থেকে পালায়, অন্যান্য প্রাণীরা সাপ থেকে পালায়, বাঘ হায়না থেকে পালায়, হায়না বাঘ থেকে পালায়, মহিষ বাঘ থেকে পালায়, মহিষ দেখে অন্য প্রাণী পালায়। সবাই শুধু পালায়। আমার রব ডাক দিলেন, হাবিব উম্মতকে জানান, সব মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বলে দেন, ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ থেকে পালাইতে পারবে না। এই মরণ তার সাথে মোলাকাত করবে। 1450 বছর আগে আল্লাহ কোরআনে এই কথা বললেন। 1450 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আল্লাহর এই কথা কখনো মিথ্যা প্রতিপন্ন হয় নাই, এবং কখনো আল্লাহর এই কথা মিথ্যা হবে না। কথা বলেন ঠিক কিনা? তো খুব মনোযোগ দিবেন। আমাদের একটা বিশ্বাস আছে। তো ইসলামের কি বিশ্বাস? প্রথম বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহতে পরিপূর্ণ ইয়াকিন রাখে সে সুদ খাইতে পারে না। জোরে বলেন, জোরে বলেন। যে লা ইলাহা ইল্লাল্লাহতে পরিপূর্ণ ইয়াকিন রাখে সে ঘুষ খাইতে পারে না। যে লা ইলাহা ইল্লাল্লাহতে পরিপূর্ণ ইয়াকিন রাখে সে মানুষের হক, মানুষের সম্পদ, মানুষের টাকা নষ্ট করতে পারে না।
কখনোই না, অসম্ভব, হতেই পারে না। প্রিয় রাজনগরবাসী, সাহাবীদের জীবন থেকে যদি আপনি দেখেন, সাহাবীদের চরিত্র যদি আপনি দেখেন, একজন সাহাবীর নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ছিলেন, সারা পৃথিবীর খলিফা ছিলেন তিনি। বর্তমানে ইরান, ইরাক, ওমান, ইয়ামান, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, সুদান, এবং আপনি যদি দেখেন মিশর, মরক্কো, পৃথিবীর বিরাট অংশের একজন খলিফা। বাংলাদেশের অন্তত প্রায় 400টা দেশ এক জায়গা করলে যত বড় হবে, হযরত ওমর ছিলেন তত বড় দেশের খলিফা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তত বড় দেশের খলিফা ছিলেন তিনি। কিন্তু তিনি ধুলার তখ্তে বসে খেলাফত চালাইতেন। সৈন্য সামন্ত ছিল না, পাহারা দেওয়ার কেউ ছিল না, একটা লাঠি নিয়ে ঘুরতেন, খেজুর গাছের নিচে শুয়ে থাকতেন। কল্পনাও করতো না তিনি খলিফাতুল মুসলিমিন ওমর। ধুলার তখ্তের উপরে, যেন আল্লাহ রাসূল বলছেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার খুলাফায়ে রাশিদিনকে ফলো করবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। খুলাফায়ে রাশিদিনকে ফলো করবে। প্রিয় রাজনগরবাসী, হযরত ওমরের আগে একজন খলিফা ছিলেন, তার নাম আবু বকর। মনোযোগ দিবেন, কি করে তারা লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে প্রদীপ জ্বালাইয়া কাজ করতেছেন। এমন সময় একজন মেহমান ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আমিরাল মুমিনিন। হযরত আবু বকর বললেন, কে? ভিতরে আসেন। ভিতরে যখন ঢুকলেন, সাথে সাথে হযরত আবু বকর বাতি বন্ধ করে দিলেন, আবার নতুন একটা বাতি জ্বালাইলেন, চেরাগ জ্বালাইলেন। আগে তো এরকম বৈদ্যুতিক পাখানা, বৈদ্যুতিক বাতি না, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কেরোসিনের বাতি ছিল, কি ঠিক কিনা? কেরোসিনের বাতি। এখন তো সারা রাজনগর ঘুরলে কেরোসিন পাওয়া বিরাট মুশকিল হবে। বাংলাদেশে যদি একটানা 15 দিন কারেন্ট বিদ্যুৎ না থাকে, তো বাংলাদেশে হইচই লেগে যাবে। কেরোসিনের দুর্ভিক্ষ লাগবে, কেরোসিনের দুর্ভিক্ষ। কেরোসিনের দেশে নাই, খুঁজেই পাওয়া যায় না। বাতি জ্বালাইয়া খলিফাতুল মুসলিমিন নতুন আরেকটা বাতি জ্বালাইলেন। ভালো করে বুঝবেন, নতুন বাতি যখন জ্বালাইলেন, মেহমান ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আগে তো বাতি জ্বলতেছিল, আগের বাতি কেন বন্ধ করে দিলেন? নতুন বাতি কেন আপনি চালাইলেন? খলিফা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, তুমি আমার মেহমান। আগের বাতি ছিল সরকারি বাতি, এই বাতির তেল ছিল বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ, ওই বাতিটাও বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ। ওই বাতির কাজ ছিল, ওই বাতি দিয়ে খেলাফতের কাজ আমি করতাম, রাষ্ট্রের কাজ করতাম। আর এখন যে বাতি জ্বালাইলাম, এটা আমার ব্যক্তিগত বাতি। কারণ তুমি তো রাষ্ট্রের মেহমান না, তুমি আমার ব্যক্তিগত মেহমান। ব্যক্তিগত মেহমানকে রাষ্ট্রের বাতি দিয়া, রাষ্ট্রের চেরাগের তেল খরচা করে আমি আমার ব্যক্তিগত মেহমানের সাথে সময় ব্যয় করতে পারি না। তার প্রয়োজনে রাষ্ট্রের অর্থ আমি নষ্ট করতে পারি না। আমি আবু বকর যদি আজকে দুনিয়া তোমার আমার নিজের ব্যক্তিগত মেহমানকে যদি বাইতুল মালের অর্থ দিয়ে যদি আমি মেহমানদারি করি,
আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? অথচ সেই দিন তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কি বুঝলেন? হযরত আবু বকর আল্লাহকে এতটা ভয় করলেন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথায় যদি কেউ পরিপূর্ণ বিশ্বাস করে তাহলে সে কখনো ঘুষ খাবে না, অন্যায় করবে না। কথা কোন ঠিক কিনা? এখন আপনি হিসাব করেন তো, আপনি পরিপূর্ণ বিশ্বাস করেন কিনা, একিন আছে কিনা আমাদেরকে চিন্তা করতে হবে। এই চিন্তাটা আপনার মগজে আমি দিয়ে গেলাম, এটা আপনাকে বুঝতে হবে। এ বাজারের অনেক ব্যবসায়িক আছে, অনেক মানুষ আছে বাকি আনছে দোকানের সামনে দিয়ে, এখন আর যায় না। ঠিক আসতে বলেন, বাকি আছে দাদু আর দোকানের সামনে দিয়ে যায় না। ওই দোকানদার এখনো শত্রু হয়ে গেছে। কি হয়ে গেছে? শত্রু হয়ে গেছে। অনেকে বাকি নিছে, দোকানের সামনে দিয়ে যায় না। এই যে এগুলি কি ইসলাম বলে না, দিন কাকে বলে বুঝে যাবে না। আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, ফরিদি সাহেবের মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, সুন্দর সামনে জায়নামাজ, দস্তরখানা বিছাইয়া, সামনে দেয়া হলো খাবার। আমি ওযু করলাম, মেশাক করলাম, পাগড়ি মাথায় দিলাম, জুব্বা গায়ে দিলাম, দস্তরখানা বিছাইলাম, সুন্নতি কায়দায় বসলাম, জায়নামাজে বসলাম, সামনে দেয়া হলো খাবার। গোশতের নাম শুয়োরের গোশত, আর সাথে আছে রুটি। শুয়োরের গোশত কালাবোনা করিয়া ফ্রাই করে রান্না করে খুব মজা করে আপনার সামনে দেয়া হলো। আমার মাথায় পাগড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব আছে। ওযু করলাম, মেশাক করলাম, এরপরে আপনার দস্তরখানা বিছাইলাম, সুন্নতি কায়দায় বসলাম, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। খাওয়ার ভিতরে আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু গোশত শুয়োরের। আচ্ছা আপনারা বলেন, শুয়োরের গোশত কি হালাল হবে? হ্যাঁ হ্যাঁ, একসাথে বলেন হবে। শুয়োরের গোশত বিসমিল্লাহ বলে খাইলেও যেমন হালাল হয় না, ওযু করে খাইলেও হালাল হয় না, দস্তরখানা বিষয় খাইলেও হালাল হয় না, হেরেমের চত্বরে খাইলেও হালাল হয় না। সুদের টাকা, ঘুষের টাকা দিয়া, অন্যের টাকা মাইরা দিয়া, গরুর গোশত কিনিয়া, খাসির গোশত কিনিয়া, ওইভাবে রুটি দিয়া খাইলেও, তসবিহ তাহলিল পড়লেও, ওযু গোসল করে খাইলেও হালাল হবে না। কথা কোন ঠিক কিনা? রাষ্ট্রের প্রধানই এখন সুদ হয়ে গেছে, আর তা কইলাম নাই। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মতে কিয়ামতের 85টা আলামত হাদিসে আল্লাহর নবী বলে গেছেন। 1 নাম্বার, মানুষ আমানতের খেয়ানত করবে। 2 নম্বর, মানুষ নামাজ হত্যা করবে। 3 নম্বর, তালাকের সংখ্যা বেড়ে যাবে। 4 নম্বর, মানুষ মা বাবার সাথে নাফরমানি করবে। 5 নম্বর, স্ত্রীকে মহব্বতে পড়িয়া বাবা মা থেকে সন্তান জুদা হয়ে যাবে। 6 নম্বর, সমাজে বেহায়াপনা, প্রচুর পরিমাণে বেপর্দা বেহায়াপনা, উলঙ্গপনা ছড়িয়ে যাবে। 7 নম্বর, নারীরা প্রকাশ্যে নাচানাচি করবে। আজকে তার বাস্তব প্রমাণ হলো
টিকটক টিকটক। আমি এখন দেখি বুরকা পরেও বেরিয়ে আছে। বুরকা পরেও বেরিয়ে আছে। হা হা রে, বুরকার ইজ্জত শেষ করে ফেলছে। আমার কিছু এটা কয়ে লাভ নেই তো, কারে কম বলছে, অবস্থা খুব বিপদ। টিকটক টিকটক, বোরকা পরেও বেডিন আছে, বোরকা পরেও টিকটক বানান শুরু করছে। টিকটক টিকটক, প্রকাশ্যভাবে নারীরা নাচানাচি করবে, বেহাপনা বাড়বে, প্রকাশ্য মানুষ মদ পান করবে। ঠিকই আজ তাই চলতেছে। তালাকের সংখ্যা বেড়ে যাবে, পরকীয়ার সংখ্যা বেড়ে যাবে, জেনার সংখ্যা বেড়ে যাবে, প্রকাশ্য মানুষ জেনা করবে। জগন্নাথ জাহাঙ্গীরনগর আর ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আর কে পার্কে, আন্দরে বান্দরে সান্দরে, যেখানে সেখানে, আর সমুদ্রের পাড়ে, আর নদীর ঘাটে, জায়গায় জায়গায় কাতি মাসের কুত্তা যেমন পাগল হয়, আমাদের দেশের পোলাপান এরকম পাগল হয়ে গেছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? কিয়ামতের আলামত। কিসের আলামত? যারা বলেন কিসের আলামত? মানুষ প্রকাশ্যে ভাবে নেশা করতেছে, কিয়ামতের আলামত। কথা ঠিক কিনা? বড় বড় শহরগুলিতে প্রকাশ্যে নেশা হয়, কিয়ামতের আলামত। যদি আপনি চলে যান আদালতে যায় দেখবেন হাজার হাজার ডিভোর্স, শত শত ডিভোর্স সারা বাংলাদেশে। প্রত্যেক বছরে হাজার হাজার ডিভোর্স হয়। কাজী সাহেবকে জিজ্ঞেস করবেন, কাজী সাহেব বিয়ে পড়ান কেমন? কাজী জবাব দিবে, যেমনে পড়াই তেমনি ছাড়াই। যেমনে পড়াই ছাড়াই। বলে দোষ কার? দোষ কারো না, দোষ হলো মোবাইলের। দোষ পুরুষেরও না, বেডুর না, দোষ হলো মোবাইলের। ভুলে মেসেজ চলে গেছে, ভুলে মেসেজ চলে গেছে। মেসেজ ডোরপ করছে, মেসেজ এখন ডোরপ করে। মেসেজ কি চলে যায়? ভুলে মেসেজ ডোরপ করছে, মেসেজ ডোরপ করছে। শোনেন, আমরা বেহাপনার একবার শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহ নবী আরো বলে দিলেন, সারা পৃথিবীতে সুদ এমন ভাবে বাড়বে, আমার উম্মত সুদ থেকে মুক্ত হতে পারবে না। কেউ সরাসরি সুদের ব্যবসা করবে, কেউ সুদের সাথে লেনদেন করবে, কেউ সুদ লেখালেখি করবে, কেউ সুদ খাইতে উৎসাহিত করবে, যেমন এনজিও। কথা কন না কা? নাম কি? সরাসরি সুদ খাবে, যেমন একটা ব্যাংক, তারা একটা এনজিও। সরাসরি সুদ খাবে, না হয় সুদের কারবারি করবে, না হয় ব্যবসা করবে, আর না হয় সুদালার সাথে বন্ধুত্ব করবে, আর না হয় লেনদেন করবে, আর নয় উৎসাহিত করবে। সারা পৃথিবীতে আমার উম্মতের মাঝে সুদ ছড়ায় যাবে। আমার উম্মত সুদ থেকে মুক্ত হতে পারবে না। সুদলার সাথে নয় আত্মীয়তা হবে, আর না হয় বন্ধুত্ব হবে, আর নয় সমাজ সমাজ হবে, আর না হয় খাওয়া দাওয়া হবে, আর না হয় উঠা বসা হবে। আমার উম্মত কোনো না কোনো মাধ্যম দিয়া সুদের সাথে জড়ায় যাবে, কেউ সুদ থেকে মুক্ত হবে না। আল্লাহ নবী 1450 বছর আগে যা বলেছেন, ও সদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, আমার নবী একটা কথাও মিথ্যা বলে নাই। রসুল যাহা বলেছে তাহাই হচ্ছে, আগামীতে তাহাই হতে থাকবে। কথা কোন ঠিক কিনা? নবী বলেছেন প্রকাশ্য জানা হবে। ঠিক আপনি যদি চলে যান উন্নত বিশ্বগুলিতে যায় দেখেন শুধু জানা আর জানা, এত পরিমাণে জানা যে বাপের পরিচয় পর্যন্ত নাই। আপনাদের স্বনামধন্য খেলোয়াড় মেসি বিয়ে করার আগেই 2টা বাচ্চার মালিক হয়ে গেছে। আপনারা ভাইবেন না যে আমি ব্রাজিল করি,
তা কিন্তু আমি কোনো দল টল করি না, ও ছাতা দেখি নেন দোহত্তরি, ও ছাতার টাইমই নেই আমার, ওগুলি দেখার টাইমই নেই, সময়ই নেই। তা খুব মনোযোগ দিয়ে বিয়ে করার আগেই 2 বাচ্চার মালিক হয়ে গেছে। এখন আপনারা বলেন ও হালাল জাদা না হারাম জাদা? হারাম দাদা। একসাথে বলেন। 1450 বছর আগে রসুল যাহা বলেছে, সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, নবী যাহা বলেছে পৃথিবীতে তাই হবে। কথা বলেন ঠিক না বেটি? এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। কি করতে হবে? কথা কর না কেন? কি করতে হবে? কারণ যে মাটির উপরে বসে আছেন আগামী কালই মাটির নিচে ঘর হতে পারে। যে মাটির উপরে বসা আগামী কালই মাটির নিচে ঘর হতে পারে। আপনি কি মনে করেন আমাদের রাষ্ট্র সুদ থেকে মুক্ত? সুদের মালিকরই ফসলতে বসাই দিচ্ছেন, তো মুক্ত হয় কেমন? কি কথা কর না কেন? আমরা সবাই তো সমর্থন করছি, আমিও করছি, আপনিও করছেন, আরেকজনও করছে, সব দলই করছে, কোনো দল বাদ দিচ্ছে না। সবাইকে না উনি ঠিক আছে, তো ঠিক আছে, ঠিক আছে, ভালো, অসুবিধা নেই, আমি বললাম ঠিক আছে। তার মানে আমি তখন বুঝলাম যে 1450 বছর আগে আল্লাহ রসুল যাহা বলছে এটাই ঠিক আছে। কি কথা কর না কেন? বলে আমাদের কারোই উপায় নেই, কারোই উপায় নেই, বিকল্প কোনো ব্যবস্থাও নাই। কি করবেন? বাংলাদেশে ধরেন, যদি আমি সমালোচনা করতেছি না, এটা রাষ্ট্রের ব্যাপার, তা মনোযোগ দেন। বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, ধরেন বাংলাদেশে ইসলামিক আইন প্রতিষ্ঠিত হলো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাদ দিয়ে ওখানে লেখা হবে ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ। ভালো কথা, এটা আমরাও চাই, হইলে আলহামদুলিল্লাহ। কি কথা কর না ঠিক কিনা? হইলে আলহামদুলিল্লাহ। কিন্তু বলেন, ব্যাংকিং ব্যবস্থা কি বাংলাদেশ থেকে উঠানোর সুযোগ আছে? আমদানি রপ্তানি, গার্মেন্টস, এগুলি বন্ধ করার কোনো সুযোগ আছে? এগুলি বন্ধ করলে বাংলাদেশ চলবে? তার অর্থ হচ্ছে আমরা ইসলামিক কান্ট্রি ঘোষণা করতে পারবো, কিন্তু খুলাফায়ে রাশিদিন যেইভাবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করেছিল, এটা আমাদের পক্ষে আদৌ সম্ভব হবে না। কারণ বর্তমান সিচুয়েশনের যে ব্যাংকিং পদ্ধতি আছে, এই ব্যাংকিং পদ্ধতি আপনি বাদ দিতে কোনো মতেই পারবেন না। দিলে সারা বিশ্ব থেকে আপনি বিচ্ছিন্ন হবেন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বিচ্ছিন্ন হবেন, জাতিসংঘ থেকে বিচ্ছিন্ন হবেন, সারা পৃথিবী থেকে আপনি আলাদা করে ছোট্ট একটা বাংলাদেশে 18 কোটির জনপদে এত মানুষের খাবারের খোরাক, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, আমদানি রপ্তানি কোনো কিছুই আপনি চালাইতে পারবেন না। অতএব ব্যাংকিং পদ্ধতি আপনাকে রাখতেই হবে। এর অর্থ হচ্ছে 1450 বছর আগে রসুল বলেছিলেন উম্মত সুদের সাথে জড়িয়ে যাবে, ঠিক আমার রসুলের কথাই সত্য। একসাথে বলেন ঠিক না বেটি? রসুলের কথা মিথ্যা হবে না, মিথ্যা হবে না। কিয়ামতের আলামত। যারা বলেন কিসের আলামত? কিয়ামতের আলামত। আমি এটা বুঝাইতে যে এগুলি বলছি, দল বেদল ওটা আপনাদের বিষয়। 500 টাকা হলে দেশের ভোট চেঞ্জ হয়ে যায়, ওইগুলি আমার কইয়ে লাভ নাই, বইলেও লাভ নাই। রাজনীতি ওটা আপনাদের ফাংশন, আপনাদের এলাকা ভিত্তিক বিষয়। এটা করার জন্য আমি আসিনি। আমি আসছি রসুল যাহা বলেছিলেন আমি তাহা আপনাদের সামনে বলে দিয়ে গেলাম। মানা না মানা এটা আপনাদের ফাংশন। কথা কন ঠিক কিনা? আমল করা না করে এটা আপনাদের বিষয়, বলার দায়িত্ব আমার। ওরা মাহফিল সাজিয়েছে আমাকে বলার জন্য, এই জন্য বললাম। দেশে হাজার হাজার ডিভোর্স, হাজার হাজার ডিভোর্স, তালাকের সংখ্যা বাড়ছে, হাজার হাজার ডিভোর্স, তালাকের সংখ্যা বেড়ে গেছে। এটা কিয়ামতের আলামত। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে, কিয়ামতের আলামত। মানুষ বাপকে বাদ দিয়ে বন্ধুকে প্রাধান্য দেয়, কিয়ামতের আলামত। কথা কন না ঠিক কিনা? মানুষ পিতাকে বাদ দিয়ে বন্ধুকে প্রাধান্য দেয়, এটা কিয়ামতের আলামত। প্রিয় উপস্থিতি, আচ্ছা ওনার একটু সুযোগ দিই, আমরা একটু সুযোগ দিই, উনি একজন, একটু সুযোগ দিই।
উনি দেরিতে আসছে, তো উনি তো আমাদের একটা ভাই, কি করার আছে, এখান থেকে হয়তো ওনার কোনো রুটি রুজি আছে। একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হয় না? আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, হক লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে জোরে বলি আল্লাহু আকবার। বন্ধু খুব মনোযোগ দিবেন। বলছিলাম আহা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর ভয়ে আখিরাতের চিন্তায় বাতি বন্ধ করে দিলেন। এই জন্য কোরআন আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেলাম, তারাও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গেল। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এই জন্য আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেলাম, কারণ তারা আমি আল্লাহকে ভয় করত। সাহাবীরা আল্লাহকে ভয় করত যেইভাবে, ওইভাবে আমাদেরকে ভয় করা লাগবে আল্লাহকে। খুব মনোযোগ দিবেন। বলছিলাম ইসলামী বিশ্বাস, হিন্দু সনাতন ধর্মের যারা আছে তাদের একটা বিশ্বাস আছে। তাদের বিশ্বাস হলো তারা পুনর্জন্মে বিশ্বাসী, অর্থাৎ তাদের বিশ্বাস হলো যদি দুনিয়াতে তারা ভালো কাজ করে যায় তাহলে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে, বাচ্চা বানাবে, জ্ঞানী বানাবে, গুণী বানাবে। এটা হলো তাদের ধর্মের বিশ্বাস। আর যদি তারা দুনিয়াতে খারাপ কাজ করে যায় তাহলে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে, কুত্তা বিলাই করে তাদেরকে দুনিয়াতে পাঠাবে। এটা হলো সনাতন ধর্মের বিশ্বাস। আমি কোনো বিশ্বাসকে হাই করব না, সেটা তার বিশ্বাস, তার কাছে আছে। কিন্তু আমাদের ইসলামের বিশ্বাস হলো কোনো ফিরে আসার আর সুযোগ নাই। একবার কবরে চলে গেছে, দুনিয়াতে আসার আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব উম্মতকে জানায় দেন, বুঝায় দেন, হায়াত যদি একবার শেষ হয় পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই। আর একবার কবরে চলে গেলে আবার আর আসার কোনো সুযোগ নাই। ওই কবরে সর্বপ্রথম নেওয়ার পরে প্রথমত তিনটা প্রশ্ন আল্লাহ করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা
মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। রাজনগরবাসী, আমার কথা হচ্ছে, আজকে রাত্রি যদি আপনি মারা যান, আমি যদি মারা যাই, কালকে সন্ধ্যার আগেই আমাদেরকে দাফন করা হবে। বলে কারণ কি? এখন বাজে রাত 9:45, প্রায় 9টা থেকে শুরু করলে আগামীকাল রাত্র 9টা পর্যন্ত 12 ঘন্টা। এখন 9টা, আগামীকাল রাত্র পর্যন্ত 12 ঘন্টা, তারপরের দিন সকাল 9টা পর্যন্ত হয়ে যাবে 24 ঘন্টা। সবার চিন্তা আগামীকাল 9টার ভিতরেই, সন্ধ্যার ভিতরেই আপনাকে দাফন কাফন করা। কারণ 24 ঘন্টা পরে শরীরের ভিতর থেকে গন্ধ আসে, শরীরের ভিতর থেকে দুর্গন্ধ আসে। 24 ঘন্টায় কোনো মানুষের শরীর পচে যায় না। মূলত 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা আসে। এই পোকাটা পেটের মধ্যে থাকে। এই পোকাটা এসে সমস্ত শরীরের মধ্যে পোকা ছড়ায় যায়। ছড়ায় যাওয়ার পরে এই পোকা থেকে পচা পচা গন্ধ আসে। 24 ঘন্টা পরে তখন সবাই বলবে, তাড়াতাড়ি আব্দুল আলিমকে কবরে দিয়ে দাও, তাড়াতাড়ি আব্দুল করিম রে কবরে দিয়ে দাও, তাড়াতাড়ি রহিম রে কবরে দিয়ে দাও। কলিজার টুকরো ছেলেটা বলবে, চাচা, মামা, খালু, আব্বার শরীর থেকে পচা গন্ধ আসতেছে, দ্রুত কবরে দিয়ে দেন। প্রাণের বিবি বলবে, স্বামীরে কবরে দিয়ে দেন, গন্ধ সরিয়ে গেছে। আপনি যে দামি খাটের মধ্যে ঘুমাইতেন, যেই সুন্দর রুমের মধ্যে ঘুমাইতেন, এই রুম থেকে বের করে আপনাকে উঠানের সামনে নিয়ে একটা খাটিয়ার মধ্যে করে উপরে একটা চাদর দিয়ে আপনাকে ঢেকে রাখা হবে। সবাই শুধু দ্রুত গতিতে কবর খনন চলবে, বাঁশ কাটা শুরু হয়ে যাবে, জানাজার জন্য প্রস্তুতি চলবে, কাফন দাফনের জন্য ব্যবস্থা হতে থাকবে। এ বন্ধু, দুনিয়ার শেষ, একেবারে শেষ, শেষ বিদায়, শেষ বিদায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আমার উম্মত শুনে যাও, তোমাকে কবরে নামানো হবে। কিন্তু বিজ্ঞানের থিওরি থেকে আপনাকে আজকে বলে দিয়ে যাই, 24 ঘন্টা পরে শরীর থেকে পোকামাকড় বের হইয়া শরীরে পচা গন্ধ বের হতে থাকে। কিন্তু ইসলাম কতটা মজবুত ভালো করে দেখে যান। আমার রসুল 3 দিন পর্যন্ত এন্তেকালের পরও মদিনাতুল মুনাওয়ারা আমার নবী হুজরা শরীফের ভিতরে ছিল। 3 দিন পর্যন্ত আমার নবীর শরীর থেকে দুর্গন্ধ আসা তো দূরের কথা, আমার রসুলের শরীর মুবারক থেকে আল্লাহর বেহেশতের খুশবু 3 দিন পর্যন্ত আসতেছিল। একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে বলেন, ইসলাম হক না বেহক? হক। একসাথে বলেন, জোরে বলেন, হক। আরো জোরে, হক। আরো বুঝাই, আর একটু বুঝাই। আমরা মরে গেলে শরীর থেকে পচা গন্ধ আসে, 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা আসে। বিজ্ঞান বলতেছে 3 দিন পরে পেট ফাটা শুরু হয়ে যাবে, পেট ফাটতে শুরু হবে। 3 দিন পরে কবরের ভিতরে পেট ফাটা শুরু হবে, নাড়ি বুড়ি বের হতে থাকবে। 17 দিনের মাথায় পেট ফেটে একবারে মিসমার হয়ে যাবে, সমস্ত গোশতগুলি ছড়িয়ে যাবে এবং 2 মাসের মধ্যে সমস্ত গোশতগুলি মাটির সাথে মিশে যাবে, শুধু হাড় থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। 1 বছর পরে সমস্ত হাড়গুলি পচে যাবে। 2-1টা বড় হাড় হতো থাকতে পারে, মেরুদণ্ডের বড় হাড় অথবা পায়ের এবং হাতের বড় হাড়গুলি কোনো রকম টিকে থাকতে পারে, নতুবা তাও নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি দেখেন, আমার রসুলের 2 জন সাহাবী, একজনের নাম হযরত হুযায়ফা, আরেকজনের নাম আব্দুল্লাহ আনসারী। বর্তমান ইরাকের বাগদাদে একটা নদী আছে, এই নদীর নাম টাইগ্রিস, আরেকটা নাম হলো দজলা। টাইগ্রিস বলা হয় অথবা দজলা বলা হয়। এই দজলা নদীর পাড়ে 2 জন সাহাবীর মাজার। আল্লাহু আকবার। দজলা নদীর পার ভেঙে ফেললো। দজলা নদীর পানি তাদের কবরের মাকবারার মধ্যে পানি আসে, পানির কারণে
কবর স্যাঁতস্যাঁতা হয়ে গেল। 1933 বাদশার নাম বাদশাহ ফয়সাল, প্রধানমন্ত্রী নুরিয়াল মালিকি, ইরাকের বাগদাদে। আল্লাহু আকবার। হযরত বাদশাহ ফয়সাল ঘুমিয়ে আছেন। স্বপ্নের মধ্যে দেখতেছে প্রিয় নবীর দুইজন সাহাবীর একজনের নাম হুজাইফা এসে বলতেছে, ও বাদশাহ ফয়সাল, আমি রসুলের সাহাবী হুজাইফা বলতেছি, আমার কবরটা দজলা নদীর পার ভেঙে ফেলে দিয়েছে। দজলার পানি ঢেউে ঢেউে আমার কবরের মধ্যে আসে। আমার বন্ধু নবীর সাহাবী রসুল হযরত আব্দুল্লাহ আনসারীর কবর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তারও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। দ্রুত গতিতে আমাদের কবর তুমি অন্য জায়গায় সরায় নাও। আমরা রাসূলুল্লাহর সাহাবী, আমাদের বড় কষ্ট হয়ে যাচ্ছে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইসলাম আছে? একসাথে বলে আছে। আরো জোরে থাকবে? জোরে বলেন থাকবে। থাকবে, এটা ঠিকই থেকে যাবে, এটা ঠিক থাকবে। কিন্তু 100 বছর আগে যারা ছিল তারা এই রাজনগরের মাটির নিচে চলে গেছে। 100 বছর পরে আমরাও চলে যাব। কালেমার আযান থাকবে, ইমাম থাকবে, নামাজ থাকবে, মসজিদ থাকবে, নতুন মুসলমান আসবে, কিন্তু আমরা থাকব না। কত ঠিক কিনা? চলে যাব কার কাছে? একসাথে বলেন আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন।